হ্যালো বন্ধুরা, জুওলজি স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। সত্যিই কি 11ই জুলাই সুপ্রিম কোর্টে রিনিট এক্সামের ঘোষণা হবে? আমি জানি এই একটাই প্রশ্ন এখন 2024-এর সমস্ত নিট অ্যাসপিরেন্টের মাথায় আসছে, কিন্তু বাস্তবটা খুবই পরিষ্কার। আমি রিনিট বা নো রিনিট কোনো দিকেই বায়াসড না হয়েই এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমত, সুপ্রিম কোর্টে কি হয়েছে জেনে নেওয়া যাক। সুপ্রিম কোর্টে 3 ধরনের পিআইএল করা হয়েছে। প্রথমটা রিনিট নিয়ে, দ্বিতীয়টা রি-ইভলিউশন নিয়ে এবং তৃতীয়টা নো রিনিট এর আবেদন নিয়ে। আপাতত সুপ্রিম কোর্ট রিনিটের পিআইএলকে বেশি প্রাধান্য দিচ্ছে। 8ই জুলাই হিয়ারিংয়ে চিফ জাস্টিস চন্দ্রচূড় স্যার কোশ্চেন যে লিক হয়েছে সে সম্বন্ধে তার সহমত জানিয়েছেন এবং তিনি কিছু রেড ফ্ল্যাগকে চিহ্নিত করেছেন। চিফ জাস্টিস চন্দ্রচূড়ের মতে রেড ফ্ল্যাগগুলি হল 67 জন ক্যান্ডিডেট এইবার 720-তে 720 মার্কস পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। এর মধ্যে 6 জন স্টুডেন্ট একই সেন্টার থেকে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও বিগত বছরগুলোর তুলনায় এবছর মাত্রাতিরিক্ত র্যাঙ্ক ইনফ্লেশন ঘটেছে। পেপার লিক হয়েছে বলেই এত র্যাঙ্ক ইনফ্লেশন তার ধারণা। এইবার আসা যাক কী কী ঘটনা ঘটলে রিনিট এক্সাম হতে পারে। চিফ জাস্টিস স্যার চন্দ্রচূড় এর মতে যদি কোনো সিস্টেমিক ইরর থাকে, তথা এনটিএর সিস্টেমে কোনো বড় ধরনের ফল্ট যদি ধরা পড়ে বা মাস লেভেলের পেপার লিক ধরা পড়ে এবং উপকৃত ছাত্র এবং অনুপকৃত ছাত্রদেরকে যদি আলাদা না করা যায় তবে রিনিট এক্সাম হবে। এইবার আসা যাক রিনিট কি সত্যিই হবে? এখন যা পরিস্থিতি তাতে পুরোটাই সিবিআই এর ইনভেস্টিগেশনের উপরে ডিপেন্ড করছে। সিবিআই এর রিপোর্ট অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের মত এই যে পেপার মাস লিক হয়নি এবং এনটিএও পেপার মাস লিক হয়নি সেই ব্যাপারে যুক্তি দিয়ে বলেছে যে সমস্ত স্টুডেন্ট 2000 র্যাঙ্কের মধ্যে স্থান অধিকার করেছে তারা দেশের আলাদা আলাদা শহরে প্রায় 800টি সেন্টারে পরীক্ষা দিয়েছে। এটি প্রমাণ করে যে দেশের কোনো একটি নির্দিষ্ট রিজিয়নে স্টুডেন্টরা ভালো ফলাফল করেনি। যারা ভালো ফলাফল করেছে তারা সমগ্র দেশে ছড়িয়ে আছে। এনটিএ আরও বলেছে যে পাটনাতে 12টি সেন্টার থেকে মাত্র 175 জন পরীক্ষার্থী 640 নম্বরের উপরে পেয়েছে এবং যে সমস্ত স্টুডেন্টদেরকে সন্দেহহেতু পরীক্ষা প্রণালী থেকে বাদ দেওয়া হয়েছে তাদের স্কোর খুবই কম। এই সমস্ত দিক বিচার করে দেখতে গেলে সুপ্রিম কোর্টের কোনো একটি ডিসিশন দেওয়া খুবই কঠিন হবে। তবে যাদের পক্ষেই ফাইনাল ডিসিশন আসুক না কেন, আলটিমেটলি কোনো একটা গ্রুপ অফ স্টুডেন্টদেরকে সাফার করতেই হবে। কাল তথা 11ই জুলাই সুপ্রিম কোর্টে কী ডিসিশন আসতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর কাউন্সেলিং রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ।